বিসমিল্লাহির রহমানির রহিম। নবী পাইলে নিরালায়, দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, জোরে বলেন দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। তুই কদমে চুমা খাবো, তুই কদমে চুমা খাবো, চরম ধুলি মাগব গায়, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। জোরকান সুবহানাল্লাহ। আমার নবী বলছো গো আব্দুল্লাহ আনসারী, তুমিও জান্নাতি, তোমার বিবিও জান্নাতি, জোর বলেন না সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা আব্দুল্লাহ আনসারী বাড়ি থেকে বেরিয়ে আমার নবী বলতে গো আব্দুল্লাহ আনসারী, আমার সঙ্গে সঙ্গে চলে যায় মসজিদে নববীতে। নবী চলছেন আগে আগে আর আব্দুল্লাহ আনসারী চলছে পেছনে পেছনে। রাস্তার ধারে একটা খেজুরের গাছে বাবাজি দুটো বাচ্চাকে বেঁধে রেখেছে এক ইহুদি। নবী আমার রাস্তাতে চলে যাচ্ছে, একটা খেজুরের গাছে বাবাজি দুটো বাচ্চাকে এক ইহুদি খেজুরের গাছে বেঁধে রেখেছে। আমার নবী বলতেছে, হে আব্দুল্লাহ আনসারী তবে শুনে রেখে দাও, ওগো আব্দুল্লাহ আনসারী শুনে রেখে দাও। দেখো 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 কত মুসলমান রাস্তা দিয়ে যায়, কত মানুষ রাস্তা দিয়ে হেঁটে যায়, বাচ্চা দুটোকে খেজুরের গাছে বেঁধে রেখেছে। এই বাচ্চা দুটোর কেউ খোঁজ খবর লাই নাও। আমার নবী বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম দুটো বাচ্চার কাছে কে বলছো গো বাচ্চারা গো, তোমাদেরকে গাছে কে বেঁধে রেখেছে বলো। বাচ্চা দুটোকে দেখে বলছো গো রহমতের নবী, আমাদেরকে এক ইহুদি খেজুরের গাছে বেঁধে রেখেছে। বলে কিসের কারণের জন্য বেঁধে রেখেছে? তুই বাচ্চা বলছে নবী গো আমাদেরকে খুবই খিদা লেগেছিল, এই খেজুরের গাছে আমরা দুই ভাই দুটা খেজুর খেয়েছে, বলে এক ইহুদি আমাদেরকে গাছে বেঁধে রেখেছে। আমার নবী মুস্তাফা বাবাজির চোখের পানি ঝরঝর করে বেড়ে কান্না করতে লেগেছে। রব্বুল আলামিন এত ইহুদিরা এত তাদের মনটা খারাপ, এত তাদের দিলটা খারাপ, বাচ্চা দুটো খেজুর খাওয়ার কারণে ইহুদিটা গাছে বেঁধে রেখেছে। আমার নবী মুস্তাফা চোখের পানি ঝরঝর করে ফেলে বাবা মসজিদে নববী থেকে রওনা দিলাম। উমর ফারুক বলছে নবী গো ওগো নবীজি আপনার চোখ মুবারক পানি কেন? বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম আমার নবী মুস্তাফা বাবা কথা মুবারক বলেন। উমর ফারুক বলছে নবী গো ওগো দয়াল নবীজি একবার শুধু নামটা বলুন, আমি উমর ফারুক উলঙ্গ তলোয়ার নিয়ে গিয়ে তার গর্দান কেটে জমিনে ফেলায়া দেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। তবু আমার নবী মুস্তাফা বাবা কথা মুবারক বলেন। এদিকে আবু বকর সিদ্দিক বলছে নবী গো আপনি কিসের জন্য এত কান্না করছেন বলুন। বেরাদার আমার নবী মুস্তাফা বাবা কথা বলতেছেন বাবা। হযরত তালহা বলছে নবী গো আপনি চোখের পানি ঝরঝর করে বেরাদার বলুন। নবী গো আপনি যদি কান্না করেন আসমানের ফেরেশতারা পর্যন্ত কান্না করে। নবী গো আপনি কান্না করবেন না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম যখন বাবা দিয়ে কথা বলা, বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম এদিকে আমার নবী মুস্তাফা বাবা দি কোন সাহাবীর সাথে কথা বলে না। এদিকে আমার নবী মুস্তাফার একজন সাহাবী তার নাম হলো হযরত উসমান গনি। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলছেন নবী গো আপনি এত কান্না করছেন কেন গো নবী? আপনার চোখ মুবারক পানি আমরা সহ্য করতে পারি না গো নবী। ওগো নবী যে কি কারণে কান্না করছে বলুন। আমার নবী বলছে ও জামাই উসমান গনি গো আমার পানি যদি বন্ধ করতে পারো তুমি পারবা। এই উসমান গনি আমার চোখ মুবারকের পানি যদি বন্ধ করতে পারো তো তুমি পারবা, তাছাড়া পারবে না। জোরে বলো। আমার নবীর জামাই
বাবাজি আমার নবী মুস্তাফা দুই বিটিকে বিবাহ করেছিলেন, তিনার টাইটেল হয়ে গেল হযরতে উসমান গনি, হযরতে উসমান জুন নুরাইন, মানে হলো দুই নূরের অধিকারী। জোরে বলেন। উসমান গনি বলতেছে, বলে নবী গো আপনি চিন্তা করবেন না নবী গো, আমি যাচ্ছি। বলে নবী কে কি হয়েছে বলো। আমার নবী বলছে, বলে গো উসমান গনি, এক খেজুরের গাছে এক ইহুদি দুই বাচ্চাকে বেঁধে রেখেছে। ওই বাচ্চা দুটোকে যতক্ষণ আমার কাছে হাজির না করবে আমি ততক্ষণ আমার চোখ মুবারক পানি বন্ধ হবে না। এদিকে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কি করলেন, এক পা করে বাবা ইহুদির কাছে গেল। ইহুদিকে বলছে, ও ভাই ইহুদি, তোমার বাইরে রাস্তাতে যে খেজুরের গাছটা আছে দুটো বাচ্চা বেঁধে রেখেছো, বলো বলো তোমার খেজুরের গাছের দাম কত টাকা নেবে? ইহুদি বলে গাছ বিক্রি করবা না। উসমান গনি বলতেছে বিক্রি করতে হবে। ইহুদি বলছে বিক্রি করবা না। উসমান গনি বলতেছে বিক্রি করতে হবে। বেরাদর ইসলাম মাদ্রাসা মানে কেরাবো, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে, আরে ইহুদি রে, একটা খেজুরের গাছের পরিবর্তে আজকে তুই যা চাবি আমি তোকে সেটাই দিয়ে দেব। বাবা মুসলমান ভাইরাও, এই সোনামানিকেরাও, যখন বাবা এই কথা বলার পরে বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকেরাও, ইহুদিটা মনে মনে একবার বলতেছে, হায় হায়, এখন তো আবু বকর হযরত উসমান জুন নুরাইন সে তো এখন ফেসে গেল আমার কাছে, আমি এখন যা চাইবো তাই দিবে। ইহুদিটা বলছে, গো উসমান গনি, তবে শোনো গো, তোমার 100 বিঘা জমিতে যতগুলি খেজুরের গাছ লাগা আছে সব খেজুরের গাছ আমাকে দিতে হবে। উসমান গনি বলতে বলে, যাও আমি তাই দিয়ে দিলাম। ইহুদিটা বলছে, বলো গো তুমি এক কথাতে এক কথা দিয়ে দিলা কেন? বলে কি কার জন্য দিলে বলো না। উসমান গনি বলছে, আরে ইহুদি রে, তোরা নবী কি চিনবি? তোরা নবী দয়াময় কি বুঝবি বল? আমি নবী মুস্তাফা আশিক দিওয়ানা, তার জন্য আমি জমি জায়গা টাকা পয়সা দেখতে চাই না। আমার জমি জায়গা খেজুরের বাগানের থেকে, টাকা পয়সা ধন দৌলতের থেকে আমার নবী মুস্তাফার চোখ মুবারকের পানির দাম বেশি। তার জন্য আমি 100 বিঘা জমির ভিতরে যত খেজুরের গাছ ছিল একটা খেজুরের গাছের পরিবর্তে আমি সব দিয়ে দিলাম। যখন বাবা আপনাতে হয়ে গেল, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করলেন বাবা, খেজুরের গাছ থেকে বাবাজি দুই বাচ্চাকে আপনার কোলে নিয়ে আসা হলো, আমার নবীজির দরবারে বাবা হাজির করা হলো। বাচ্চা দুটো এত কান্না করছে, বলে আল্লাহ গো, ও রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন, আপনার কাছে একটা আবেদন করব, আল্লাহ আমার নবী মুস্তাফা চোখ মুবারকের পানি সহ্য করতে পারে না। উসমান গনি বলছেন, নবী গো আপনার কাছে দুটো বাচ্চা আমি নিয়ে এসে হাজির করে দিয়েছি। আমার নবী বলছে, উসমান গনি আমি জানতাম আমার চোখ মুবারকের পানি বন্ধ করতে পারলে তুমি পারবা। বাবাদের দুই বাচ্চাকে নবী সম্মুখে বসায় দিয়েছে। আমার নবী বলছে, বাচ্চারা তোমরা কতদিন ধরে অনাহার আছে বলো না? বাচ্চা দুটো কেঁদে কেঁদে বলছে, নবী গো, ও গো নবীজি আমরা অনাহার আছি মাত্র 7 দিন ধরে, কিছু খাওয়া দাওয়া করি না গো নবী। আমার নবী মুস্তাফা চোখের পানি ফেলা বলতে, উসমান গনি এক কাজ করো, খেজুরের বাগান থেকে এক ঝুড়ি খেজুর নিয়ে এসো, আমি তো আল্লাহ নবীজি নিজের হাত মুবারক দিয়া বাচ্চা দুটোকে খেজুর খাওয়াতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাল্লাল্লাহু সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা, খেজুর বাবা
যখন নিয়ে আসা হলো, আমার নবী মুস্তাফা বাচ্চা দুটোকে হাত থেকে খেজুর খাওয়াতেছে। আমার নবী মুস্তাফার হাত মোবারক থেকে খেজুর খাওয়াচ্ছে বাবা। আর বাচ্চা দুটো কেঁদে কেঁদে বলছে, নবী গো, আপনার মতো দরদি নবী আর কেউ হবে না। আপনার মতো দরদি নবী আর কেউ হবে না। বাচ্চা দুটো কেঁদে কেঁদে বাবা বলতে আছে, বেরাদর ইসলাম মাদ্রাসা মানে কেউ, আমার নবী বলছো গো বাচ্চারা, তোমাদেরকে তো খেজুর খাওয়ালাম, এবার তোমাদেরকে একটা কথা আমি জিজ্ঞাসা করব, তোমরা কি বলবে? বাচ্চা দুটো বলছে, নবী গো কেন বলবো না, বলুন, আপনি বলুন, সব কিছুই বলবো। আমার নবী বলছে, বাচ্চারা গো, আচ্ছা বলো না, তোমার আব্বার নাম কি বলো? বাচ্চা দুটো মাথা দিত আপনার নামে নিয়েছে, বলে নবী গো, আমার আব্বার কথা বলতে পারবো না গো নবী। এদিকে আমার নবী মুস্তাফা বলছে, বাচ্চারা বলো বলো, তোমার বাপের কিছু হবে না, বলো বলো। এদিকে বেরাদর ইসলাম মাদ্রাসা মানে কেউ, বাচ্চা দুটো কি দিকে দেওয়ালছে, নবী গো, আমার আব্বার নাম হলো হযরতে আব্দুল্লাহ আনসারী। যখন বাবা এই কথা বলেছে, আব্দুল্লাহ আনসারী চোখের পানি ঝরঝর করে ফেলে বলছে, নবী গো, বেয়াদবি মাফ করবেন গো নবী, ওই বাচ্চা দুটোকে আমি বাড়ি থেকে আমি চলে যেতে বলেছিলাম। আমার নবী বলছে, কেন চলে যেতে বলেছিলে, বলো না বলো। বাবা আব্দুল্লাহ আনসারী বলছে, নবী গো, আপনি যেদিন মসজিদে নববীতে বলেছিলেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি, নবী গো, সেই দিন থেকে আমরা নামাজ কাজা করি না, একটা কাপড়ে দুই স্বামী স্ত্রীতে নামাজ আদায় করি। কিন্তু নবী গো, আমরা ঘরের ভিতরে স্বামী স্ত্রী কিভাবে থাকবো না থাকবো, তার জন্য বাচ্চা দুটোকে বাড়ি থেকে আমরা চলে যেতে বলেছিলাম, শুধু নবী গো নামাজ পড়ার কারণে। আমার নবী বলছে, গো সাহাবীরা, দেখো আব্দুল্লাহ আনসারী নিজের বেটার থেকে নামাজেরকে গুরুত্ব দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও সাহাবীরা, দেখো বেটার থেকে নামাজকে বেশি মহব্বত করেছে। আমার নবী বলছে, গো আব্দুল্লাহ আনসারী গো, তোমার দুই বেটাও হলো জান্নাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মাদ্রাসা মানে কেউ, আমার গায়েবের সংবাদদাতা নবী দুনিয়ার সরজমিনে দাঁড়িয়ে 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 বাবাজি, একটা নয় দুটো নয়, 10 জন সাহাবীদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। জান্নাতের সার্টিফিকেট দিয়েছে কে? আমার নবী মুস্তাফা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফার হাত মোবারকে কতজন ব্যক্তি জান্নাতে যাবে, কতজন ব্যক্তি জাহান্নামে যাবে, আমার নবী মুস্তাফার ডান হাতে লেখা আছে। জোরে বলেন জি। বাবা মুসলমান, তাহলে বলুন, এই নবীকে আমরা মহব্বত করতে রাজি আছি না নাই? জি। আর এই নবীকে যখন আমরা মহব্বত করে অন্ধকার কবর যাব, দেখবেন মরার পরে একদিন জান্নাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলতেছে, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলেন, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে, সে চলছা তোরে যদি করো জানবে রবে সে। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে, সে চলছা তোরে যদি করো জানবে রবে সে। খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার
আসল ঠিকানা। আপন জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক পড়বে তো মুখ পড়বে না, কেমনে জবাব দিবে? আপন জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক পড়বে তো মুখ পড়বে না, কেমনে জবাব দিবে? কি করে বুঝাবো তোমায়, কি করে বুঝাবো তোমায় মনের বেদনা? একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাহলে বাবা জান্নাত পেতে গেলে কটা বললাম? 1 নম্বর মারসেবা, 2 নম্বর নামাজ, 3 নম্বর 3 নম্বর হয়েছে হয়নি। চলুন 3 নম্বরে যাই। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দিরাও তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও। তোমরা যদি জান্নাতি হতে চাও, তোমরা যদি জান্নাতি হতে চাও, জীবনে কোনদিন মিথ্যা কথা বলো না। এখন আমরা মিথ্যা কথা চলছি না, সবাই মিথ্যে। একটা যদি মিথ্যা বলি বাবা, একটা মিথ্যা ঢাকার জন্য আরো 10টা মিথ্যা বলতে হয়। মিথ্যাটা এমন একটা খারাপ জিনিস, ঠিক না? তাই ভাবছি মিথ্যা যদি বলা হয় তাহলে কিন্তু আমাদের জান্নাত হওয়া যাবে না। হওয়া যাবে? বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরাও, আপনাদেরকে একটা আমি ঘটনা শোনাতে চাই রে বাবু। যেহেতু কমিটি ভাইরা বলেছে হুজুর 2টা পর্যন্ত চালাতে হবে, কিছু করার নাই, চালাতে হবে। যদি মরেও যায় তাও চালাতে হবে, নাকি গো? আপনাদের এলাকায় আজকে 8 ঘন্টা ধরে গাইতেছিলেন। কত? 8 ঘন্টা। যাই হোক, আবার এখানে 2 ঘন্টা, তার মানে কত হলো? 10 ঘন্টা বসিয়ে বেড়াতে। আসলে যেহেতু কমিটি ভাইরা আবেদন করছে, আর 10 মিনিট বলবো না, কি বলছেন? যেহেতু অনেক রাত হয়েছে, আপনার রাত করার পর তারপর মাধ্যমিক পরীক্ষা আছে, তারপরে আপনার ওই বিরিয়ানি আপনার আয়োজন করা আছে, এটা বিরিয়ানি দিতে একটু টাইম লাগবে। এই করতে করতে আজ আপনার ফজর হয়ে যাবে। একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। বাবা যে মিথ্যা বললে কি হয় শুনে এটাকে আপনারা সম্মান তুলে ধরবো। এই বাবা যে মুসলমান ভাইরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো, আমার বান্দা বান্দীরা, তোমরা জীবনে কোনদিন মিথ্যা কথা বলো না। যদি তোমরা মিথ্যা কথা বলো, তোমাদের জিহ্বা কাটা হবে আর জাহান্নামের আগুনে পোড়া হবে। বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, এক যুবক বাবাজির জীবনে বহুত মিথ্যা কথা বলতো। মার সাথে মিথ্যা কথা বলতো, বাবার সাথে মিথ্যা কথা বলতো, বোনের সাথে মিথ্যা কথা বলতো, বাবাজি দুনিয়ার মানুষের সাথে মিথ্যা কথা বলতো। বাবাজি কেউ যদি বলতে বলে ভাই কি খেয়েছো বা কোথায় গেছিলে, বাবাজি সঠিকটা বলে না, সব সময় মিথ্যাটা বলে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এই যুবক ছেলেটা বেরাদার একজন আলেম সাহেব বলতেছে, বলো গো ভাই তুমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলো না, তুমি তো ধাপে ধাপে চলতে চলতে মিথ্যা বলো, তোমার মিথ্যা বলার কারণে তোমার জিহ্বা কাটা হবে। ওই যুবক বলতেছে আমি এই সব জিনিস বিশ্বাস করি না, আমি মানতে রাজি না, মানতে রাজি না। বাবাজি এইরকম ভাবে যুবক ছেলেটা মিথ্যা কথা বলে বেড়ায়। হঠাৎ একদিন তার মরণের খবর চলে আসলো।
মিথ্যা বলতে 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 তার মরণের চিঠি চলে আসলো। এই বাবা যে মুসলমান ভাইরা, মুসলমানেরা, ওই যুবক যখন আপনার মারা যায়, বেরাদের সামানিকেও সমস্ত গ্রামের মানুষেরা বলছে, বলো গো ভাইরা, এই ছেলেটা দুনিয়াতে যতদিন বেঁচে ছিল সব সময় শুধু মিথ্যা কথা আর মিথ্যা কথা বলেছে। বেরাদের সামানিকেরাও এদিকে মসজিদের ইমাম সাহেব বলছে মিথ্যা বলেছে, আল্লাহর কাছে জবাব দিবে, ঠিক না? মিথ্যা বলেছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা তার সাজা দেবে। বেরাদ ইসলাম মাদান সামানিকরাও সমস্ত গ্রামবাসীদেরকে বলল, তোমরা এক কাজ করো। বলে কি কাজ? এই ছেলেটার জানাজার নামাজটা পড়ো। বাবা যে ছেলেটা জানাজার নামাজটা পড়েছে, জানাজার নামাজ পড়ার পরে বেরাদ ইসলাম মাদান সামানিকরাও তাকে মাটি দেওয়া হলো। মাটি দেওয়ার পরে বেরাদার মানুষজন যখন আড়াই কদম হেঁটে বাড়ির দিকে গেছে, বাড়ির দিকে যাওয়ার পরে বাবাজি তার কবরে দাও দাও করে আগুন জ্বলতে লেগেছে। দাও দাও করে আগুন জ্বলতে লেগেছে। সমস্ত মানুষেরা বলতেছে কি ব্যাপার, ছেলেটা মারা গেল, মাটি দিলাম, তার কবরে এত আগুন করে জ্বলতে আছে। একজন আল্লাহ বালা ব্যক্তির কাছে গেল, যাবার পরে বলছো গো আল্লাহ আপনি কোন দাও, আজকে একটা যুবক ছেলে দুনিয়া থেকে মারা গেল, আর আমরা যখন মাটি দিয়ে যখন বাড়ির দিকে রওনা দিলাম, তার কবরে দাও দাও করে আগুন জ্বলতে লাগলো। ওই আল্লাহ বালা ব্যক্তিটা বলছো গো গ্রামবাসীরাও, ওই ছেলেটা শুধু ভুল বলতে তার একটাই ভুল ছিল, জীবনে বহুত মিথ্যা কথা বলতো, জীবনে বহুত মিথ্যা কথা বলতো। তার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা একে পছন্দ করে না, সঙ্গে সঙ্গে তার কবরে আযাব চালু করে দিয়েছে। বাবা যে মুসলমান ভাইরা, ও যুবক ভাইরা, তোমাদেরকে বলতে চাই মিথ্যার পথে চলিও না, মিথ্যা কথা বলো না। অনেকে বাবা যে শোনা মানিকেরা যুবকরা মিথ্যা কথা বলে, কি বলে না? বলে না? বলে। কিন্তু ভাইরা, যদি তুমি মিথ্যা কথা বলা হলো, কাল হাসরের মাঠে তোমার কি হবে? যারা যারা মিথ্যা কথা বলবে, বাবা জিবাটাকে আপনার টেনে বের করা হবে। জিবাটা টেনে বের করে দেওয়ার পরে জিবাতে একটা কজাল পেরেক দেওয়া হবে। দেওয়ার পরে ধারালো অস্ত্র দিয়া বাবাজি একটা জিবাকে চাপন দেবে। বাবাজি কেটে দেওয়ার পর তার জিবাকে জাহান্নামের আগুনে পোড়ায়া দেবে। বলবা বাবাজি যে মিথ্যা করে আপনারা বলে যার জিবা কাটা হবে, আর চিৎকার করবে, মুখ দিয়ে দরদর করে রক্ত বেরাবে। ভাই জীবনে কোনদিন মিথ্যা বলবেন না, সত্য বলেন, সত্য বলেন, আল্লাহ খুশি হয়ে যাবে। এখন তো আমরা 90% ছেলেরা মিথ্যা কথা বলে। আব্বাতে ফোন করেছে, বলছে বেটা কোথায় আছো? যদি বলে বাজারে ঘুরে বেড়াতেছে, এখন বলছে আব্বা গো বাড়িতে শুয়ে আছি। আর এই মোবাইল মানে মিথ্যা, ঠিক না? মোবাইল মানে মিথ্যা। কোন ছেলে হয়তো 5 ওয়াক্ত নামাজ পড়ছে, মায়ের জিজ্ঞাসা করছে বেটা নামাজ পড়েছো? নামাজ পড়েনি, অথচ বলছে হ্যাঁ মা নামাজ পড়েছি। তাহলে মিথ্যা হলো না? বাবা যে মুসলমান ভাইরা, তাইলে 3 নাম্বার আপনারা কেউ মিথ্যা কথা বলবেন না। মিথ্যা কথা যদি বলেন, কাল কিয়ামতের ময়দানে আপনাদের জিবা কেটে জাহান্নামের আগুনে দেওয়া হবে। জাহান্নামের আগুনের এত বাবা তাপমাত্রা, এত তাপমাত্রা কিতাবের মধ্যে পাওয়া যায়। জাহান্নামের আগুন হলো আলাদা, দুনিয়ার আগুনের তাপমাত্রা হলো আলাদা। বাবা জাহান্নামের আগুন যখন আপনার জ্বলতে থাকে, বাবা 100 ফুট যদি বাবা দূর থাকে, বাবা যেরকম মোমবাতি ধরালে পারে মোমবাতি আপনার পানির মতো গলে যায়, ওই রকম শরীর গলতে লাগে।
বাবাজি মুসলমান ভাইরা, ও যুবক ভাইরা, আপনাদেরকে বলতে চাই, মা বাবার সেবা করো, 5 ওয়াক্ত নামাজি হয়ে যাও। আর 5 ওয়াক্ত যখন নামাজি হয়ে যাবে, মিথ্যা কথা বলবে না। দেখো বাবাজি, আস্তে আস্তে আপনার দিলটা ঠান্ডা হয়ে যাবে। আর আপনার দিল যখন ঠান্ডা হয়ে যাবে, রোজা নামাজ করে, হজ যাকাত করে, বাবাজি মুসলমান ভাইরা, সব দ্বারাতে আল্লাহ আপনাকে জান্নাত দান করবে। জোর বলেন না সুবহানাল্লাহ। তাই জালসার কমিটি ভাইদেরকে বলি, ওরে ভাই, 5 ওয়াক্ত নামাজি হয়ে যাও। নামাজ পড়েন ভাই, নামাজ ছাড়া কোনো গতি নাই। জি, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে, নামাজ না হলে পরে জান্নাতে তালা খোলা যাবে না। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। তাই বাবাজি আপনাদেরকে বলতে চাই, আপনারা সকলে 5 ওয়াক্ত নামাজ পড়ুন, আল্লাহর ওলিদেরকে ভালোবাসুন, নবী মুস্তাফার সুন্নাতকে মেনে চলুন, দেখবেন মরার পরে জান্নাতি হবেন। জোরে বলেন নাকি বলছেন? এখনকার বাবাজি আমাদের প্রত্যেকটা মানুষের অসুখ কেন জানেন? অসুখ আমরা নবীর সুন্নাতকে মেনে চলতে পারি না। কোন ভাই হয়তো মাঠ থেকে আসলো, আসার পরে বাবাজি হাত মাখ ধুয়ে বাবা হাত উল্টাম করে বাবাজি বক বক করে ভাত খেতে রেখে গেলে, তুমি যখন ভাত খেতে বসবে মাথাতে কিছু দাও, দস্তরখানা বিছাও। দস্তরখানা বিছাও হলো আমার নবী পাকের সুন্নাত। জোরে বিসমিল্লাহ বলে খানা খাও। আর কোন ব্যক্তি যদি বিসমিল্লাহ বলে খানা না খায়, ওই খানাটা শয়তানের জন্য হালাল হয়ে যায়। আমরা অনেক যুবক বাবাজি বিসমিল্লাহ বলে খানা খাই না। আর বিসমিল্লাহ বলে যদি আপনি খানা না খান, আপনি শয়তানের খাবার খেলেন। আর শয়তানের খাবার খেলে পরে নামাজে মন লাগবে নাকি? নামাজে মন লাগবে না, রোজা করতে মন লাগবে না, আল্লাহর ইবাদত করতে মন লাগবে না। আমার নবী বলেছে, আমার উম্মত উম্মতানেরা, তোমাদের শরীরের ভিতরে শয়তানকে প্রবেশ করতে দিও না। আর শয়তান যদি প্রবেশ করে দেয়, তোমাকে শয়তান বানায়া দেবে। বাবাজি মুসলমান ভাইরা, আপনাদেরকে বলতে চাই রে ভাই, আমাদের সকলকে অন্ধকারে কবে যেতে হবে? কেউ দুনিয়াতে বাবা বাঁচতে আসেনি, এসেছে নাকি? আমরা দুনিয়াতে হায়াত করতে কত বাবা, কেউ হয়তো 100 বছর, কেউ হয়তো 110 বছর, কেউ হয়তো 120 বছর, তার বেশি নয় বাবা। কিন্তু বেরাদার, নবীর একজন সাহাবী ছিল, তার নাম নবীর একজন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আমার একজন নবী ছিল, তার নাম হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম। দুনিয়াতে 1 নয় 2 নয় বাবাজি 950 বছর হায়াত পেয়েছিল। কত বছর? আমরা পাচ্ছি কত? 950 বছর বাবাজি হায়াত পেয়েছিল হযরত সুলাইমান আলাইহিস সালাম। তিনাকে বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা এত জমি জায়গা ধন দৌলতের মালিক বানিয়েছিল। আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামকে একটা এইরকম সিংহাসন দান করেছিল। সিংহাসন যেমন বসতো, অন্য অন্য এলাকা সফর করত। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনার নাম ছিল হযরত সুলাইমান আলাইহিস সালাম। তিনি বাবা এত ধন দৌলতের মালিক ছিল, তিনি রাত প্রসাদ বানালেন, একটা ছোট্ট ঘরে বসে বসে আল্লাহ তাআলা ইবাদত করতে আছে। আর এদিকে মালাকুল মউত এসে বলতেছে, সুলাইমান আলাইহিস সালাম, তোমাকে আল্লাহ এত জমি জায়গা টাকা পয়সা দেওয়ার সত্ত্বেও তুমি কেন রাত প্রসাদ বাড়ি বানাও না? হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেছে, গো মালাকুল মউত, আপনার অপেক্ষায় আছি, কখন আপনি আমার মরণটা নিতে আসবেন, তারই জন্য আমি রাত প্রসাদ বানি নাই, এই ছোট্ট কুড়ো ঘরে আল্লাহ ইবাদত করতে আছি। তাইলে বাবা হযরত সুলাইমান আলাইহিস সালাম বাবা যে তিনি মরণের কথা চিন্তা করেছেন, কবরের কথা ভয় করেছেন। তাইলে বলুন, একজন নবী হয়ে যদি কবরের কথা স্মরণ করে, তাইলে বলুন আমাদেরকে কবরকে স্মরণ করতে হবে কি হবে না? কি গো, ইনশাআল্লাহ করবেন? সবাইকে একদিন অন্ধকার কবর যেতে হবে। তাই বাবাজি মুসলমান আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীর আশিক
নাবে জুড়ে প্রেমিক যারা বানিয়ে যারা বলেন আল্লাহুম্মা আমিন। যাই বাবা যে আল্লাহুম্মা ছাড়া করছি না, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক রাস্তা চলা তৌফিক দান করে যারা বলেন আল্লাহুম্মা আমিন। কয়েকটা নাত রাসূল বলবো, আমার বক্তব্য শেষ করে দিই, ক্যাম্প করব, দোয়া দুরূদ হবে, তারপর বাবা যে সিন্নির ব্যবস্থা নাকি হচ্ছে জি। বেরাদ ইসলাম মাদার সামান ইকরাম আর বাদুর পর আল্লাহুম্মা সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি চাই না বেহে, আমি চাই না জাহান্নাম, কি গো ঠিক না? আমি চাই না বেহে, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। যারা নবীর আশিক প্রেমিক হবে, যাবে তারা চলে শুধু জান্নাতে চলে। যারা নবীর আশিক প্রেমিক হবে, যাবে তারা চলে শুধু জান্নাতে চলে। দেখলে পরে পূজা যায় নবীর দিওয়ানা, দেখলে পরে পূজা যায় নবীর দিওয়ানা। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। সুবহানাল্লাহ। আপনাদেরকে বলতেছে বাবা, বাবা এটা আল্লাহর ওলিদের উরুস মুবারক, ঠিক না? জি। তাহলে বেরাদ ইসলাম হুজুরের নামটা ইমাম সাহেব পীর রহমাতুল্লাহ আলাইহি, তিনি আপনার শুয়ে আছেন জিন্দা না মুর্দা? এখন অনেক ব্যক্তি হচ্ছে ওলিরা মরে মাটির সঙ্গে মিশে গেছে, বুঝছেন না? চলুন একটা ঘটনা আপনাদেরকে বলি, শেষ করব। বাবা যে মুসলমান ভাইরা, এই ঘটনা আপনারা বলবো। বেরাদ ইসলাম মুআদ্দাস সামান ইকরাম একজন আল্লাহর ওলি ছিল, তার নাম বাবা হযরতে সাফিয়ার কালিয়া রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনার একজন মুরিদের বলতে বলে, হুজুর ফানা কাকে বলে, বাঁকা কাকে বলে? মুরিদরা জিজ্ঞাসা করছে, হুজুর হুজুর ফানা কাকে বলে, বাঁকা কাকে বলে? হযরত সাফিয়ার কালী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, তোমাদের জবাব আজকে নাই, অন্য দিন দেব। জোরে বলে। একদিন দুদিন তিন দিন পার হয়ে গেল। বাবা যে মুসলমান ভাইরা, দুদিন তিন দিন যখন পার হয়ে গেল, হযরত সাফিয়ার কালী রাহমাতুল্লাহ আলাইহি তিনার মুরিদদেরকে ডেকে বলতেছে, মুরিদেরা আমি যেদিন মারা যাব, আমার লাশটা তোমরা ঘর থেকে কেউ বের করবে না। আমার লাশটাকে আল্লাহর ফেরেশতারা আমার লাশটাকে গোসল দিয়ে দেবে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামান ইকরাম মুরিদের কাছে বলা হলো, বলার পরে একদিন করতে করতে একদিন হঠাৎ করে হযরত সাফিয়ার কালী রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবী থেকে বাবা বিদায় নিয়ে যায়। তিনার রাস্তা ঘরের ভিতরে বাবা রাখা আছে। রাখার পরে বেরাদার ইসলাম মুআদ্দাস সামান ইকরাম যখন বাবা রাখা হলো, দেখতেছে আল্লাহর ফেরেশতারা তিনার লাশটাকে গোসল দেওয়াতেছে। কাকে গোসল দেওয়াছে? হযরত সাফিয়ার কালী রাহমাতুল্লাহ আলাইহি গোসল যখন হয়ে গেল, সমস্ত তিনার মুরিদেরা তিনার লাশটাকে নিয়ে এসে জানাজার মাঠে দিয়েছে। কিন্তু সাফিয়ার কালী রাহমাতুল্লাহ আলাইহি বলেছিল মুরিদদেরকে, বলে শোনো, আমার যেদিন মারা যাব, লাশটাকে নিয়ে জানাজার মাঠে যাবে, পশ্চিম দিক থেকে একটা উটের উপরে একজন ব্যক্তি আসবে, সেই ব্যক্তিটা আমার জানাজার নামাজ পড়াবে, তোমরা সে অপেক্ষা থাকিও। তিনার লাশটাকে জানাজার মাঠে নিয়ে গেছে। জানাজার মাঠে নিয়ে যাওয়ার পরে বেরাদার ইসলাম মুআদ্দাস সামান ইকরাম, এ সোনা মানিকেরাও, জানাজার মাঠে
যখন নিয়ে গেল অনেক মানুষ বাবা যে হইচই চলে গেছে, কি ব্যাপার এত লেট হয় কেন জানাজার মাঠে এত লেট কেন? বেরাদ ইসলাম মাদ্রাসা মানে কিরাও বলতে গো ভাইরা তোমরা কেউ চিল্লাচিল্লি করো না, আমার হুজুর বলে গেছে পশ্চিম দিক থেকে একজন ব্যক্তি আসবে উটের উপর থেকে, তার মুখটা পর্দাটা ঢাকা থাকবে, সেই এসে নাকি তিনা জানাজার নামাজ পড়াবে। বেরাদ ইসলাম মাদ্রাসা মানে কিরাও অনেকক্ষণ পর পশ্চিম দিক থেকে বাবা একজন ব্যক্তি উটের উপরে চেপে মুখটা বাবা ঢাকায় আছে বেরাদার, সেই জানাজার নামাজ পড়ার জন্য উটের উপর থেকে নেমে গেল। এই ভাইয়েরা তোমরা সব দাঁড়িয়ে যাও, এখনই জানাজার নামাজ শুরু করা হবে। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানে কিরাও যখন বাবা এই কথা বলার পর হযরত সাফিয়ার কালিয়া রাহমাতুল্লাহ আলাইহির জানাজার নামাজ যখন পশ্চিম দিক থেকে এসে পড়াতে লাগলেন, লাগার পরে সমস্ত মুরিদরা বলছে বলে হুজুর আপনার পরিচয় দিতে হবে। বলে পরিচয় নিয়ে কি হবে? বলে আমরা হুজুর সাফিয়ার কালিয়া রাহমাতুল্লাহ আলাইহির একটা জীবনী কিতাব লিখবো। তিনা জানাজার নামাজ কে পড়িয়েছে এটা তো আমাদেরকে লিখতে হবে কিতাবের ভিতরে। বেরাদ ইসলাম মাদ্রাসা মানে কিরাও তিনি বলতেছে বলে না আমার নাম কিতাবের ভিতরে দিতে হবে না, বলে না হুজুর আপনাকে ছাড়ব না, আপনার পরিচয়টাই দেন। একটা মুরিদ বাবা কি করেছে, হযরত সাফিয়ার কালী রাহমাতুল্লাহ আলাইহির মুখ থেকে বাবা পর্দাটা সরায়া দিয়েছে। যেমনই বাবা সরা দেখা যাচ্ছে হযরত সাফিয়ার কালিয়া রাহমাতুল্লাহ আলাইহি নিজের জানাজা নিজেই পড়াচ্ছে। নিজের জানাজা নিজেই পড়াতেছি। হযরত সাফিয়ার কালী রাহমাতুল্লাহ আলাইহির জানাজা নামাজ পড়ানো নিবালতা জগ মুরিদেরা, তোমরা আমাকে একদিন জিজ্ঞাসা করেছিলে ফানা কাকে বলে, বাঁকা কাকে বলে। এই মুরিদেরা দেখো আমার লাশটা খাটিতে শুয়ে আছে, আর আমি তোমাদের সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছি। যেটা খাটের উপর আছে ওটা হলো বাঁকা, আর আমি তোমাদের সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছি, এটার নাম হলো ফানা। বলুন আল্লাহর ওলিরা জিন্দা না মুর্দা গো? জিন্দা আছে বলে তিনার জানাজা নিজের জানাজা নিজে পড়িয়েছে। জোরে বলে তিনার নাম হচ্ছে হযরত সাফিয়ার কালিয়া রাহমাতুল্লাহ আলাইহি, নিজের জানাজার নামাজ নিজেই পড়িয়েছে। তাহলে এখানে বোঝা গেল আল্লাহর ওলিগণ জিন্দা আছে। জোরে বলে দেখেছেন আল্লাহর ওলি মরে না কো ওমর চিরদিন, তাদের দেহ কায়না মাঠে কায়না নিরদিন, তাদের দেহ কায়না মাঠে কায়না নিরদিন। কোথায় আছো ও গাউস পাক এসো আমাদের কাছে, কোথায় আছো ও গাউস পাক এসো আমাদের কাছে, নয়ন ভরে দেখি তোমায় অনেক কথায় আছে, নয়ন ভরে দেখি তোমায় অনেক কথায় আছে। কোথায় আছো ও ইমাম সাহেব এসো আমাদের কাছে, নয়ন ভরে দেখি তোমায় অনেক কথায় আছে, নয়ন ভরে দেখি তোমায় অনেক কথায় আছে। আমরা যে সব নবীর গোলাম, আমরা যে সব নবীর গোলাম ডাকি বারে বারে, আমরা যে সব নবীর গোলাম ডাকি বারে বারে। আল্লাহর ওলি জিন্দা আছে কোরআনেতে বলে, আল্লাহর ওলি জিন্দা আছে কোরআনেতে বলে। বোঝা গেল আল্লাহর ওলিগণ জীবিত আছে। জোরে বলো সুবহানাল্লাহ। আসলে প্রিয় ইসলাম আপনাদের সম্মুখে যেটুকু আমি আলোচনা করলাম আপনারা শুনে একটু আমল করার চেষ্টা করবেন, নাকি বুঝছেন? যে আমল করবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের আমল আল্লাহ যেন কবুল করে নেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। বেয়াসাতে কবল দেছে বলবো নাকি? আজমিরে ডাকো না খাজা,
আজমিরে ডাকো না জোরে আজমিরে ডাকো না খাজা আজমিরে ডাকো না আজমিরেতে গিয়ে খাজা তোমার দিদার করিব মনের জ্বালায় আমি সেটা গিয়ে মেটাবো আজমিরেতে গিয়ে খাজা তোমার দিদার করিব মনের জ্বালায় আমি সেটা গিয়ে মেটাবো হায় রে জগৎবাসী তোমার দিওয়ানা আজমিরে ডাকো না খাজা আজমিরে ডাকো না আরে জয়পাল যোগী যখন জাদু ছাড়িল খাজা পাকের খড়গে পিটে আনিল জরলে আরে জয়পাল যোগী যখন জাদু ছাড়িল খাজা পাকের খড়গে পিটে আনিল হায় রে জগৎবাসী তোমার দিওয়ানা আজমিরে ডাকো না খাজা আজমিরে ডাকো না আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নামাজের আশিক নামাজের প্রেমী হয়েছে তারপর আল্লাহ কমিটি ভাই বোন দুটো পর্যন্ত চালাও দুটো বেজে হয়ে গেছে আলহামদুলিল্লাহ না আমার শরীর আলি আছে আমার আড়াই ঘন্টা হয়ে গেল আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলা তৌফিক দান করে জোরে বলুন আল্লাহ পাক গজল শুনবেন তাহলে 10 টাকা করে নিয়েছেন নাকি গো কবি বলতে আছে এই আপনাদেরকে যেটা বলছে ইনি বলছে যে প্যান্ডেল আর মাইক বাকি আছে কেউ প্যান্ডেল দিতে পারবে না নবীর আশিক নবীর প্রেমী কেউ নাই প্যান্ডেল একজন যুবক ভাই বলুন একজন যদি না পারেন তিনজনে বলুন চারজনে বলুন যে হুজুর আমরা সামনে বছরে এই প্যান্ডেলের দায়িত্ব নিলাম কে আছেন চারজন কেউ হবে না ভাই হুজুর মুসাফির হালতে রয়েছে আল্লাহ হয়তো ওনার দোয়াকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ আমি দোয়া করে দেব যারা প্যান্ডেল আর মাইক দিবে চারজন প্যান্ডেল আর চারজন তো মাইক ভাড়া কোন ভাই নাই এত মূল্যবান বক্তব্য শোনালেন মুর্শিদাবাদ থেকে এসে ওনার একটু খাতিরে ওনার সম্মানের জন্য বলি ভাই হবে না কেউ আমার কাল যেখানে জলসা আছে কিন্তু আমি বলবো যে অমুক জলসা গেছিলেন মুসাফির ব্যক্তি চাইলাম তাও দিলে না তো বলবে না কোন ভাই নাই চার চাঁদা উঠে বলুন তো হুজুর আমরা প্যান্ডেল দেব আরো চার চাঁদা উঠে বলুন তো হুজুর আমরা মাইক ভাড়া দেব কেউ পারবে না দেওয়ার মতো থাকলে পরে বাবাজি এই দিলের কলিজার বাবাজি আপনার দেওয়ার মতো শর্ত যদি থাকে এই দিল থেকে আপনার জিজ্ঞাসা করুন হবে না কেউ কি গো এরা বলছে যে হুজুর আর বলেন না যা দিনা দিয়েছে এতে হলো নাকি যাক আর বেশি লম্বা জোড়া করছি না আচ্ছা আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক রাস্তা চলা তৌফিক দান করুন জোরে বলুন আমিন আল্লাহুম্মা আমিন তাই কবল দিতে খেলছে সে নীলামা জোরে বলেন সুবহানাল্লাহ খেলছে সে নীলামার আরশের মেলা তাই নবীজির ইশকে জান জমিন আসমান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীজির ইশকে জান জমিন আসমান খেলছে সে নীলামার মাদ্রাসা স্কুল কথাটি নির্ভুল শিক্ষা হয় মায়ের কোলে ঠিক না
মাদ্রাসা স্কুল কথাটি নির্ভুল শিক্ষা হয় মায়ের কোলে যারা নবীর আশিক হবে যাবে তারা মদিনাতে যারা নবীর আশিক হবে যাবে তারা মদিনাতে যাবে তারা মদিনাতে তাই নবীজির ইশকে জন জমিন আসমান খেলছে সে নীলামার ভারতের রাজা আজমিরি খাজা এলেন তিনি ভারতে ভারতের রাজা আজমিরি খাজা এলেন তিনি ভারতে লাখো লাখো মুসলমান হলো খাজা বাবার ওই দরবারে লাখো লাখো মুসলমান হলো খাজা বাবার ওই দরবারে খাজা বাবার দরবারে তাই নবীজির ইশকে জন জমিন আসমান খেলছে সে নীলামার একটা কমিটি গেলে ভিডিও বদল গায়ব সুন্দর রাজা আছে না কি গো ঝিলমিল ঝিলমিল করেছে দেখো না এ গ্রামেতে জরলেন যত রাজা সুবহানাল্লাহ একটা জোশ নিয়ে যে বলবে সেটা আর নাই ঝিলমিল ঝিলমিল করেছে দেখো না এই গ্রামেতে বান্দা বান্দি বসে আছে বান্দা বান্দি বসে আছে নবী পাকের দিবানা ঝিলমিল ঝিলমিল করেছে দেখো না এই গ্রামে এই জলসার কমিটি যারা নবীর প্রেমিক হয়েছে তারা এই উরুসের কমিটি যারা নবীর প্রেমিক হয়েছে তারা দেখলে পরে পূজা দেয় দেখলে পরে পূজা দেয় নবী পাকের দিবানা ঝিলমিল ঝিলমিল করেছে দেখো না এই গ্রামেতে জরওয়াল আচ্ছা আমার মা বোনেরা আশেপাশে আছে না মায়েদেরকে বলতেছে মা ও মা জননী আপনাদেরকে কথা বলি আপনারা যদি খাতুনে জান্নাতের মতো কাল সকালবেলা গা হবে কোন মুরগিকে লিয়েছিল মুর্শিদা থেকে মহিলাদের লেগে একটু ওয়াজ করলো না বলে বলে কিন্তু মায়েদেরকে বলতে শেষ কথা মা আপনারা যদি জান্নাতি হতে চান তো খাতুনে জান্নাতের মতো হও নাকি বলছে ওই যে একটা পর্দা করে আছে না পর্দা যেটা পর্দা ওই ওখানে মহিলা আছে ওখানে মহিলা আছে তো ওই পর্দাটা বাবা যে সম্পূর্ণ মিথ্যা পর্দা কি বললাম এই কথা বুঝতে না সম্পূর্ণ মিথ্যা পর্দা কিন্তু বলছে হুজুর কেন রাস্তাতে পর্দা নাই ঘাটে পর্দা নাই শহরে পর্দা নাই মাঠে ঘাটে কোন জায়গাতে পর্দা নাই আর জালসা হলে পরে আবার তিরপাল খাটিয়ে দিয়ে বলছে আরে বাবা এমন পর্দা বালি মানে আদার মতো আর কেউ পর্দা বালি নাই পর্দা যদি করতে হয় রাস্তাতে পর্দা করো পর্দা যদি করতে হয় শহরে পর্দা করো পর্দা যদি করতে হয় ঘাটে করো পর্দা যদি করতে হয় মাঠেও করো পর্দা যদি করতে হয় বাজারেও করো পর্দা যদি করতে হয় বাড়িতেও করো তাহলে বলবিকে দেখার লেগে এখন ওদিকে তিরপাল কাটিয়ে আমরা পর্দা বালি কি গো আমার কথা কোনটা শুনতে খারাপ লাগবে এখনকার কিছু কিছু মহিলা আছে বাবা বুঝতে পারছেন এখন কিছু কিছু মহিলা আছে বাবা যে বোরকা পিনা ধরেছে ধরেন হ্যাঁ যারা বোরকা পিনাতে কিসের লেগে জানেন ছেলেকে পটার লেগে ছেলেদেরকে পটাবার জন্য বোরকা পিনে মেয়ে যদি আপনার 32 ইঞ্চি হয় তো বোরকা পিনলে পরে 32 ইঞ্চি বোঝা যায় তাহলে ওই বোরকা চলবে এই তো জোরে বলেন তারপর এই বোরকাটা পড়ছে কিছু কিছু বাবা জোয়ান মহিলারা বাবা যে বলতেছে প্রেম করার সুবিধা হবে চিনতে পারবে
হ্যাঁ অনেক দেখতেছি গো বোরকা সবাই পড়ছে, আর এই বোরকার মান সম্মানকে হারিয়ে দিল। এই আপনাদের এইখানে যখন আসছিলেন আমি আমাকে মোটরসাইকেল নিয়েছিল, তো কিছু এক জাতের মহিলারা বোরকা পিনে এই আপনার মোবাইলে আপনার ছবি তুলছে, তাহলে ওর বোরকার কোনো দাম হলো? বোরকা যদি করতে হয় খাতুন জান্নাতের মতো পর্দা করো, পর্দা যদি করতে হয় হযরত রাবিয়া বসরির মতো পর্দা করো, পর্দা যদি করতে হয় হযরত আসিয়ার মতো করো, বলার পরে জান্নাতে জোরে বলে। আর এখনকার মহিলারা ঠোঁটে লিপস্টিক দিচ্ছে, হাই লিপস্টিক, হ্যাঁ। আর কিছু কিছু আপনার যুবক, আবার যুবক ছেলেরা বাবা যে বলছে হ্যাঁ এতদিনে একটা মেয়ে পেয়েছে, মা ঠোঁটে লিপস্টিক দিও না, সরের চর্বি দিয়ে লিপস্টিক তৈরি করা হয়েছে। কি তা বললা? সরের চর্বি দিয়ে লিপস্টিক তৈরি করা। এখন বৈজ্ঞানিকেরা বাবাজি ক্যামেরাতে সার্চ করে দেখতেছে বাবাজি লিপস্টিকে বাবাজি আপনার ছোট ছোট সাদা সাদা পোকা, যেটা চোখে দেখা যায় না, আর ওই জিনিস মহিলারা ঠোঁটে দিতেছে। বেরাদর ইসলাম তাই মহিলাদেরকে বলতেছে মা আপনারা ঠোঁটে কেউ লিপস্টিক দিবেন না। দ্বিতীয় নাম্বার হচ্ছে মহিলারা তোমরা কপালে কেউ টিকলি দিবে না। 3 নাম্বার হচ্ছে মহিলারা তোমরা মাথার চুল কেউ কাটবে না। যদি মাথার চুল তোমরা কাটো পরার পরে তোমরা জাহান্নামে, জান্নাতে যেতে পারবে না, তোমাদেরকে জাহান্নামে দেওয়া হবে। মহিলাদের চুলের এতটা বাবাজি ফজিলত আছে, এখন বলতে গেলে কমসে কম 2 থেকে 3 ঘন্টা দরকার আছে। আজ কিছু মহিলারা মাথার চুল খুলে রাস্তাতে বেরিয়ে বেড়াচ্ছে, আজ কিছু মহিলারা মাথার চুল খুলে দিয়ে যুবকদেরকে দেখাচ্ছে ও মা তোমার মাথার চুল যদি কোনো পুরুষকে দেখাও কাল কিয়ামতের ময়দানে তোমার চুলগুলোকে ধরে জাহান্নামের লকড়ি করে পোড়ানো হবে। বোঝা গেছে কিছু? বাবা তোমার মুসলমান সোনা মানিক, তা আপনাদেরকে বলতেছে মা জননীরা আপনারা কেউ মাথার চুল কাটবেন না, চুলগুলোকে রাস্তাতে খুলে দিয়ে বেড়াবেন না, কেননা মহিলাদের চুলের এতটাই দাম যে খাতুনে জান্নাত জীবনে মাথার চুল তিনার চেহারা পর্যন্ত কোন যুবক কোন ছেলে দেখতে পায়নি। জোরে জোরে। আর এখনকার মহিলা যদি ছেলে না হলে পরে রাতের বেলা ঘুম আসবে না। কি গো ঠিক না? তাই বাবা যে বলতে গেলে অনেক কিছু বলার আছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমার মা বোনদেরকে সঠিক পর্দা করার তৌফিক দান করুন। জোরে বলুন আল্লাহ আমিন। এই বলে আমার বক্তব্য সমাপ্ত করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া নবী সালাম